এই ছোট্ট একটা ক্ষেতের ভিতরে প্রচুর পরিমাণে মাছ। কেবলই ক্ষেত রোয়া লাগানি হয়েছে, আসলে এই ক্ষেতের ভিতরে প্রচুর পরিমাণে মাছ। আসলে শরীরটা অসুস্থ, তাই ভালোভাবে আপনাদের দেখাতে পারতেছি না। তো আরেক সময় অবশ্যই দেখাবো যে আসলে এই ক্ষেতের ভিতরে কি মাছ আছে। বৃষ্টির পানিতে এই মাছগুলো আসলে আটকা পড়ছে। আটকা পড়ার কারণে চায়ের মোড়া দিয়ে বাঁধ থাকার কারণে মাছগুলা কোনো দিকে যাইতে পারছে না। তো মাছগুলা এইভাবে আটকা পড়ে আছে। তার ভিতরে আবার রোয়া লাগাই দিছে, এখন মানুষ নামার সুযোগ নেই। আর একটু পানি কমলে মাছ আলগাইতেছে, দৌড় পারতেছে। আর একটু পানি কমলে এগুলা সিঁচা যাব, সিঁচলে বোঝা যাবে যে আসলে এগুলা কি মাছ আছে। পানি অবশ্য বেশি হবো না, 4-6 আঙ্গুল পানি হবো। মাছ অবশ্য দেখা যায়, পানি পরিষ্কার তো, একদম পরিষ্কার মাটি দেখা যায়। মাটি দেখা যাচ্ছে একদম পরিষ্কার। মাছ প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে পুরা ক্ষেত জুড়ে। এরকম এই সাইডে আলগাইতেছে, এই পাশেও। আমন ধানের সিজন তো এখন, মোটামুটি সব ক্ষেতে মাছ আছে। ওই পাশে সোজা ওই পাশে একটা ক্ষেত আছে, ওই পাশেও মাছ আছে। এই দেশের সরকারের পতন ঘটাইল ছাত্র আন্দোলনে, আর আজকে বিএনপির সমাবেশ করে আর ওরা ফাল পারে। আসলে ফাল পারলে কি লাভ হবো, যদি ওদেরকে ক্ষমতায় না যাইতে দেওয়া হয়, ফাল পারে লাভ কি? তো ওদের একটা মনের একটা ক্ষোভ যে আমরা এতদিন আওয়াজ করতে পারি নাই, এটা একটা ক্ষোভ আছে ওদের। হ্যাঁ, ওরা ক্ষোভটা আশাটা পূরণ করুক। তো আমি চাই না যে বিএনপিও ক্ষমতায় থাকুক, আওয়ামী লীগও ক্ষমতায় থাকুক।